আজ দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং সেখানে দেখলে দেখা যাবে যে বিজেপি আসন সংখ্যার নিরিখে সুইপ করেছে। তবে ভোট পার্সেন্টেজের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব মাত্র 3% ব্যবধান রয়েছে। মাত্র 3% ব্যবধানের জন্য পুরো খেলাটা কিভাবে ঘুরে গেল এবং বিজেপি কোন কৌশলে জিতলো, আর সে সমস্ত নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তার থেকেই জানতে চাইবো মাত্র 3% ব্যবধান বা ফারাক বলা চলে, রণকৌশল কি ছিল বিজেপির? দেখো, বিজেপির যে রণকৌশল সেটা ছিল খুবই স্ট্রেট, এবং বিজেপি কিভাবে সেই রণকৌশলে পৌঁছলো সেটাই হচ্ছে আসল গল্পটা। সেই আসল গল্পটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি কিছুটা পেছনে যেতে হবে, যে এর আগের ভোটগুলোতে কি হয়েছে। এর আগের ভোটে আমরা কি দেখেছি? গত 10 বছর 12 বছর ধরে আমরা দেখছি যে লোকসভা ভোটে যারা বিজেপিকে ভোট দেয়, বিধানসভা ভোটে তারাই গিয়ে আম আদমি পার্টিকে ভোট দিচ্ছে। 2015 সালে তুমি যদি দেখো, বা 2014 সালের লোকসভা ভোট দেখো, 2014 সালে নরেন্দ্র মোদীর দুর্দণ্ড প্রতাপ, লোকসভা ভোটে হই হই করে 300খানা আসনে জিতেছে বিজেপি। দিল্লিতে নরেন্দ্র মোদী ক্ষমতায় বসেছেন, তার 1 বছর পরেই ভোট। সেই ভোটে কি হলো না, বিজেপি প্রায় 56% ভোট ছিল লোকসভা ভোটে, দিল্লিতে 56% ভোট পেয়েছিল বিজেপি। সেই ভোটটা দুম করে কমে 30-32% নেমে গেল পরের বছর বিধানসভা ভোটে। ঠিক, এবং কতটা বেইজ্জতি যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার তার নাকের ডগায় দাঁড়িয়ে দিল্লিতে কেজরিওয়াল 10 গোল দিল এবং 3টে সিট মাত্র জিতলো বিজেপি। 70খানা বিধানসভা আসনের মধ্যে 67টাই জিতলো আম আদমি পার্টি, 3টে মাত্র বিজেপি। ঠিক ঠিক তুমি দেখো 2019 সালের লোকসভা ভোট এলো, বিজেপির ভোট পার্সেন্ট আবার বেড়ে গেল, আবার বিজেপি পেল 52% না 53% ভোট, 50%-এর উপরে। যেই লোকসভা ভোটের পরে, সেই 1 বছর পরে বিধানসভা ভোট এলো, বিজেপির ভোট পার্সেন্টেজ আবার ড্রপ করে গেল, করে গিয়ে ওই 35-36% চলে এলো। ঠিক, আবার কি হলো, 2024 সালে লোকসভা ভোট দেখো, বিজেপি 54% ভোট পেয়েছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে লোক, যে ভোটাররা, মানে ভোটারদের একটা বড় অংশ তারা লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে ভোট দিচ্ছে, আর বিধানসভা ভোটে ভোট দিচ্ছে আম আদমি পার্টি। এইটা পরপর দুবার চলেছে, 2015 সালের বিধানসভা ভোটে এবং 2020 সালের বিধানসভা ভোটে। এটা থেকে একটা জিনিসই বোঝায় যে বিজেপি এবং আম আদমি পার্টির একটা কমন ভোট ব্যাংক রয়েছে। কমন সেই ভোট ব্যাংকে যারা রয়েছেন তারা বিজেপিকেও ভোট দেয়, তারা আম আদমি পার্টিকেও ভোট দেয়। তারা লোকসভা ভোটে দেন বিজেপিকে, বিধানসভা ভোটে দেন আম আদমি পার্টিকে। বিজেপির কাছে বা চ্যালেঞ্জ ছিল, বিজেপির কাছে কৌশল ছিল, এই ভোটটাকে আমাকে আটকাতে হবে, এটাকে কেজরিওয়ালের কাছে না ফিরে যেতে না পারে। লোকসভা ভোটে আমাদেরকে যারা দিয়েছে, যথাসম্ভব লোককে এখানে আটকে দাও। ঠিক, এই আটকাতে গিয়ে বিজেপি যেটা দেখেছে যে কেজরিওয়ালের একটা জনভিত্তি খুব স্ট্রং, সেটা হলো একেবারে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী, রেডি পাটরিওয়ালা, কিরানা স্টোর, শ্রমিক, মজুর, ঝুগ্গি ঝোপড়িতে থাকা মানুষ, যাদের কেজরিওয়াল বিদ্যুৎ মাশুলে ছাড়, জল করে ছাড়, বিনামূল্যে সরকারি বাসে ওঠা, বিনা টিকিটে সরকারি বাসে ওঠা, নানা রকম ছাড় দিয়ে রেখেছে। সেই সঙ্গে এবার বলেছেন যে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের মতো 2000 টাকা করে মহিলাদের দেবে, ইত্যাদি প্রভৃতি আরো বিস্তর ছাড়ের কথা ঘোষণা করেছে। তো এই যে উপভোক্তা শ্রেণী কেজরিওয়াল তৈরি করেছিলেন, বিজেপি বুঝতে পেরেছিল যে এদের মধ্যে কেজরিওয়ালের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, এই জায়গাটাকে আমি ভাঙতে পারবো না। তাহলে কাকে ভাঙতে পারবো? যে আমাকে যে মধ্যবিত্ত শ্রেণী ভোটটা দেয়, যারা লোকসভা ভোটে যে মধ্যবিত্তের অংশ আমাকে ভোট দেয়, তারা আবার বিধানসভা ভোটে কেজরিওয়ালের দিকে চলে যায়, তাতে আটকাতে হবে। তারা কেন চলে যায় কেজরিওয়ালের দিকে? কারণ 2012 সালে যখন কেজরিওয়ালের পার্টিটা তৈরি হয়েছিল, সেটা তো কোনো রাজনৈতিক বাধা গতে হয়নি। প্রচলিত রাজনীতির একটা গত থাকে, সেই গতে সেটা হয়নি। সেটা হয়েছিল যে একটা জন আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, তার মাঝখান থেকে একটা পার্টি জন্ম নিচ্ছে। তো সেই পার্টিটা একটা নতুন ফেনোমেনন ছিল, একটা উন্মাদনা, মানে ওইটাকে ওই রাজনীতি বাধাগতের বাইরে। সেইটা অ্যাকচুয়ালি প্রচলিত রাজনীতির যে মতাদর্শগত মানে আঁকড়ে থাকার ব্যাপারটা, সেটাকে অনেকটা ভেঙে দেয়। মানুষের মনে হয় যে দিল্লিতে, বিশেষ করে মধ্যবিত্ত অংশেরও একটা বিপুল সংখ্যক মানুষের মনে হয়, আরে দেখো একটা মানুষ এই আমাদের মতনই মধ্যবিত্ত ঘর থেকে এসেছে, ছাপোষা মানুষ এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত,
খড়গপুর আইআইটি থেকে পাশ করেছেন কারিগরি শিক্ষা ইঞ্জিনিয়ারিং, তারপরে আইআরএস পাশ করে উনি এখন ইনকাম ট্যাক্সের অফিসার আইটিইউ। সততা এবং নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন, চাকরি জীবনে কোনো দাগ নেই, এবং সেই উঁচু পদে সরকারি চাকরি পাচ্ছেন বিনা মায়া না রেখে ছেড়ে ছুড়ে দিয়ে রাজনীতিতে নেমেছেন শুধু রাজনীতিতে জঞ্জাল সাফাই করবেন বলে, দুর্নীতি মুক্ত প্রশাসন দেবেন বলে। তো এটা তাদের কাছে মনে হচ্ছিল বাহ এটা তো দারুণ ব্যাপার, এতদিন তো শুধু সিনেমাই এরকম দেখেছি, বাস্তবে তো দেখিনি। তো ফলে এইটা একটা মোড়ক, এইটাতে আচ্ছন্ন হয়ে গেছে একটা বড় অংশের মানুষ। তো বিজেপি কি করেছে, এই যে অংশ মধ্যবিত্ত অংশ এদের ডিসিলিউশন, কেজরিওয়াল সম্পর্কে এদের যে ধারণা সেটাকেই ভাঙার চেষ্টা করেছে, ইলিউশনটাকে ভাঙার চেষ্টা করেছে। যে দেখো তোমরা মনে করেছিলে যে একজন মানুষ তিনি দুর্নীতিমুক্ত, তিনি দুর্নীতিমুক্ত কোথায়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, মদের কেলেঙ্কারির অভিযোগ। তিনি আম আদমি পার্টি নন, আম আদমি নন, তিনি খাসমহলে থাকেন, তার বাড়ি রেনোভেশনের জন্য 50 কোটি টাকা খরচা করেছেন বলে তার বাড়ির অন্দরমহলের ছবি ভাইরাল করে দিচ্ছে। ঠিক। এবং এই মধ্যবিত্ত অংশকে বোঝানোর চেষ্টা করেছে যে দেখো তোমাদের যে দিল্লিতে যে নর্মাল ডেভেলপমেন্ট হওয়ার কথা, রাস্তাঘাট, জল, অন্যান্য নাগরিক পরিষেবা, সেগুলো কিন্তু কেজরিওয়ালের জমানা হয়নি। কেজরিওয়াল খালি কেন্দ্রের সাথে ঝগড়া করে যাচ্ছে আর লেফটেন্যান্ট গভর্নরের সাথে ঝগড়া করে যাচ্ছেন, এবং তাতে দিল্লির ডেভেলপমেন্টটাই থমকে গেছে। তো ফলে তোমরা আমাদের ভোট দাও, লোকসভা ভোটে, বিধানসভা ভোটে দিয়ে দাও বিজেপি আম আদমি পার্টিকে, তাতে কি পেলে 10 বছর? কিছুই পাওনি। তোমার এলাকার রাস্তার এখন অবস্থা ভালো না, এর ডেভেলপমেন্ট করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে বিজেপি। তার ফলে তুমি দেখবে যে বিজেপির এবার যে স্ট্র্যাটেজি ওভারঅল, বিজেপি কিন্তু কোনো বড় সভা, নরেন্দ্র মোদীর 15খানা সভা, অমিত শাহ 20খানা সভা হিসাবে ডোর টু ডোর ক্যাম্পেইন, এবং বিজেপি প্রায় 40-50 হাজার কর্মীকে নামায় যারা ভোটার লিস্ট দেখে বাড়ি বাড়ি যায়, এবং এই বিশেষ করে মধ্যবিত্ত অংশের কাছে বেশি করে যায়। তাদেরকে গিয়ে বোঝায় যে দেখো যে তোমরা চোখ খোলো, এই কেজরিওয়াল যিনি দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলে এসেছিলেন, তিনি জেল হেফাজতে ছিলেন দুর্নীতির অভিযোগে। তার উপমুখ্যমন্ত্রী, তার সরকারের উপমুখ্যমন্ত্রী, তিনি জেল হেফাজতে ছিলেন দীর্ঘ সময়। তার সরকারে আরো মন্ত্রীরা জেলে ছিলেন, তাদের পার্টি রাজ্যসভার এমপি তিনি জেলে ছিলেন। তো কোথায়? এ তো কোনো ফারাক নেই। এখানে কোথায় একটা আম আদমি বা পার্টি কোথায়, আর দুর্নীতিমুক্ত প্রশাসনই বা কোথায়? তো এই যে মানুষের একটা মধ্যবিত্ত অংশের যেটা মানে কেজরিওয়ালের প্রতি একটা ভালো লাগা ছিল, সেইটাকে বিজেপি কাটানোর চেষ্টা করেছে। আর কোথাও গিয়ে সফলও হয়েছে। সফল তো না হলে এই রেজাল্টটা আমাকে করে, এবং এইটাই আমি পরিসংখ্যান দিয়ে বোঝাবো যে কি করে সফল হয়েছে। এরপরে হচ্ছে একটা আইসিং অন দ্য কেক বিজেপি দিয়েছে ঠিক ভোটের আগে, যে যখন বাজেট হলো, তাতে এই যে মধ্যবিত্ত অংশ বলছি দিল্লিতে, এই মধ্যবিত্ত অংশের বেশিরভাগই চাকুরিজীবী, হয় সরকারি চাকুরিজীবী নাহলে বেসরকারি ক্ষেত্রে চাকুরিজীবী। তাদের এই আয়করে একটা বড় ছাড়, 12 লক্ষ টাকা একটা ফিল গুড হয়েছে। ঠিক। তো সব মিলে বিজেপি একটা মেকানিজম কাজ করেছে, যে মেকানিজমে বিজেপি এই ভোটটা যেটা লোকসভা ভোটে তাদের কাছে আসে, আবার বিধানসভা ভোটে বানের জলের মধ্যে চলে যায়, তাকে আগলে রাখার চেষ্টা করে, প্রায় শুয়ে পড়ে আটকানোর চেষ্টা। শুয়ে পড়ে কেন বলছি, কারণ মাইক্রো লেভেলে গিয়ে, একদম নিচু তলায় গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। এবং তার ফলটা কি হচ্ছে তুমি দেখো, 2020 সালের বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি পেয়েছিল 53% ভোট, 53.5% বা আজকের যে রেজাল্ট বেরোলো তাতে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি পেয়েছে 43% ভোট, মানে 10% ভোট কেজরিওয়ালের কমে গেছে। ঠিক। এই 10% ভোট কমে যাওয়ার, এই 10% যে কমে গেছে আম আদমি পার্টি থেকে, তার মানে এই ভোটটা তো অন্যদের কাছে গেছে। এর মধ্যে থেকে 2% নিয়ে গেছে কংগ্রেস, মানে কংগ্রেস তার ভোট ফেরাতে পেরেছে 2%। আর কংগ্রেস 2020 সালের ভোটে 4.6% ভোট পেয়েছিল, 4.26% ভোট পেয়েছিল, এবার 6.3% ভোট পেয়েছে। এবং এই 2%ও ইম্পর্টেন্ট, কারণ আমরা কথা বলছি 3% ফারাক নিয়ে। রাইট, একদম ঠিক। এই 2% ভেরি ইম্পর্টেন্ট। কংগ্রেস যে 2% ভোটটা, তার মানে কংগ্রেস ফেরাতে পেরেছে, আর বাকি 8% ফেরাতে পেরেছে বা ধরে রাখতে পেরেছে বিজেপি। এইখানেই ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে। এই ডিফারেন্সটার ফলেই আজকে ফাইনাল ডিফারেন্স কি হয়েছে, যে কেজরিওয়ালের পার্টি 43% ভোট, 43.5 বা 43 সামথিং, আর বিজেপি হচ্ছে 45.8% বা কিছুটা ভোট। তার মানে 3% ডিফারেন্স আছে। তুমি দেখো, যেটা আমি ভোটের আগে থেকে বারবার করে বলেছি, কেজরিওয়ালের নিচুতলার ভোট কিন্তু ইনট্যাক্ট। ঠিক। সেখানে কিন্তু বিজেপি কোনোভাবে ধস নামাতে পারেনি।
নামাতে পারলে আজকে 43% ভোট থাকতো না। এবং তুমি দেখো যে এই যে যত অনগ্রসর অংশ, মানে আর্থিকভাবে অনগ্রসর অংশ, বস্তি ঝুপড়ি যে অংশটা, সেইখানে কিন্তু কেজরিওয়ালের পার্টি ভালো ভোট পেয়েছে, ঠিক। হেরে গেছে হয়তো অনেক জায়গাতে, কম কম হাড্ডাহাড্ডি ব্যবধানে লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তার মানে হচ্ছে যে কেজরিওয়ালের এই যে ভোট বেসটা, এই ভোট বেস যে এটা ভিত্তিটা, এটা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট, এটার কোনো হেলদোল ঘটেনি। হেলদোল ঘটেছে কি না, মধ্যবিত্ত অংশের ঠিক। ভোটে, যে মধ্যবিত্ত অংশের একটা বড় যে অংশ যেটা বিজেপি পায় লোকসভা ভোটে, কিন্তু দুঃখের কারণ, বিজেপির দুঃখের কারণ যে বিধানসভা ভোটে বারবার চলে যায়। এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের কাছে একটা তো ইজ্জত কা সওয়াল না, মানে একটা ইজ্জতের প্রশ্ন, যে এত দুর্দণ্ড প্রতাপ, 300-র বেশি আসন নিয়ে লোকসভা ভোটে জিতে দিল্লির মসনদে রাজত্ব করছো, অথচ নাকের ডগায় কেজরিওয়াল ঘুরে বেড়াচ্ছে এবং তোমাকে 10 গোল দিয়ে বেড়াচ্ছে, ঠিক। তাই না? মানে ধরো আজকে যদি ওই রকম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দেওয়া, তাই না, 70খানা আসনের মধ্যে কোনোবার 67খানায় জিতছে, তো কোনোবার 62খানায় জিতছে, এটা তো বেইজ্জতি। তো এইটা এবার অনেক ট্যাকটিক্যালি বিজেপি হ্যান্ডেল করেছে। এবং তুমি দেখো যে আমার আরো একটা জিনিস মনে হয় যে কেজরিওয়ালের যে অ্যারোগেন্স, কেজরিওয়াল ভেবেছিল যে না আমি একাই পারবো, কংগ্রেসের সাথে কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেন, ঠিক আছে, কংগ্রেসও যে অ্যালায়েন্স করতে চাইছিল এটাও কিন্তু নয়, বুঝতে মানে কংগ্রেসও চাইছিল যে অ্যালায়েন্স না হোক, জাতীয় স্তরে তাদেরও সাহায্য। কারণ না, জাতীয় স্তরে শুধু না, কংগ্রেসের চেয়েছিল অ্যালায়েন্স না হলে কেজরিওয়াল, কংগ্রেস বিপদে পড়বে, হারলেও হেরে যেতে পারে। তো কংগ্রেস, কারণ কি, কংগ্রেস চায়, কংগ্রেসের আজকে সবচেয়ে বড় খুশি যদি হয়, বিজেপি তো খুশি হবেই, 27 বছর পরে দিল্লিতে ক্ষমতায় বসছে, কংগ্রেস অখুশি নয়। আমি তোমাকে বাহাতে লিখে দিতে পারি প্রীতি, তার কারণ হচ্ছে আমি দীর্ঘ সময় আইসিসি বিট কভার করেছি, আমি কংগ্রেস নেতা নেত্রীদের চিনি, আমি কংগ্রেসের অভ্যন্তরীণ রসায়নের এখনো খবর রাখি এবং আমি বুঝি, সেটা হচ্ছে কংগ্রেস মনে করে যে যতদিন না আম আদমি পার্টির ডিক্লাইন হবে, দিল্লিতে কংগ্রেসের গ্রোথটা সম্ভব নয়। ঠিক। তার ফলে আজকের রেজাল্টে কংগ্রেসও খুশি। কেজরিওয়ালের যে দম্ভ ছিল যে একাই করব, এবং সেটা এই দেখো বুঝতে হবে যে বিজেপি একটা মাইটি ফোর্স, ভারতবর্ষের ইতিহাসে গত 20-30 বছরে এরকম মাইটি ফোর্স আর আসেনি, এর সঙ্গে লড়াই করাটা সহজ নয়। তো কেজরিওয়াল ভেবেছিলেন করবেন, তো এই যদি যে জোটটা না হলো না, এটাও একটা বিজেপির কাছে সাপে বর হয়েছে, যে তার ফলে এই যে থিন মার্জিন হলো, ভোটের ব্যবধান, মানে আসন সংখ্যার ব্যবধানটা হয়ে গেছে হিউজ। তার ফলে আজকের ফলাফলে যদি কোনো একটা জায়গায় চুম্বকে ধরতে হয়, ঠিক আছে, তাহলে তো সবাই আলোচনা করছে দুর্নীতির ব্যাপার তো আছেই, দুর্নীতির ব্যাপারের জন্য এটা হয়েছে, কিন্তু সেটা মূল যে মূল যে পাটিগণিত, সেই পাটিগণিতটা একটা জায়গাতেই ধরা আছে। সেই পাটিগণিতটা হলো বিজেপি কোনোভাবে তার 8% ভোট, যেটা তার কাছে লোকসভা ভোটে আসে আর বিধানসভা ভোটে চলে যায়, সেটাকে একদম মানে আগলে রেখে যেতে দেয়নি, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, তাদেরকে নানাভাবে লুব্ধ করার চেষ্টা করেছে, করে আটকে রেখেছে, এবং তার আজকে ফলাফল পেয়েছে বিজেপি, এবং তার কারণেই আজকে দিল্লিতে এই ফলাফল হয়েছে। একদমই, লোকসভা ভোট এলে বিজেপির যে ভোট তা চোচো করে বেড়ে যায়, এবং বিধানসভা নির্বাচন এলে সেই ভোটই হরপা বানের মতো চলে যায় আম আদমি পার্টির কাছে। তার কারণ কি, ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।